সুজানগরে আধুনিক প্রযুক্তিতে পেঁয়াজ সংরক্ষণের কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সুজানগর উপজেলা প্রতিনিধি এম.এ. আলিম রিপনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। পাবনার সুজানগরে বাংলাদেশের পেঁয়াজ উৎপাদন এলাকায় পরিবর্তিত জলবায়ুর প্রতিকূল প্রভাব প্রশমনে অংশীদারিত্বের ভিত্তিতে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের অভিযোজন প্রকল্প এর আওতায় পেঁয়াজের উৎপাদন ও সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত পরিচালক DAE বগুড়া অঞ্চল, সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদ হোসেনের সঞ্চালনায় এই কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশিক্ষণ অফিসার সাইফুল ইসলাম, অতিরিক্ত পরিচালক নূরে আলম ও রাফিউল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান। প্রকল্প বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন পেঁয়াজ সংরক্ষণ প্রকল্প পরিচালক ডক্টর মাহফুজুর রহমান। এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ চলাকালে ১৩টি এয়ারফ্লো মেশিনের গুণগত মান পরীক্ষা করে কৃষকদের সামনে ব্যবহারের পদ্ধতি বিস্তারিতভাবে তুলে ধরা হয়। এটা থেকে ফিরে রাখার জন্য এই পেঁয়াজকে সারা বছর যাতে বাজারে সরবরাহ থাকে, যারা ভোক্তা, আমার মতো ভোক্তা যারা আমরা কিনে খাই, উৎপাদন করে আবার কিনে খেতে হয়, যারা আমরা ন্যায্য দামে যাতে কিনে খেতে পারি, বাইরে থেকে যাতে আমদানি আমাদের না করতে হয়, বিদেশে যাতে আমরা পেঁয়াজ রপ্তানি করতে পারি, এই নানান বিষয় নিয়ে আমাদের একটা নতুন প্রকল্প হয়েছে। এটাই প্রথম এই পেঁয়াজের প্রকল্প। পেঁয়াজের যে আসলে শুরুতে দাম পড়ে যায়, শেষের দাম বেড়ে যায়, এই দুটোর মধ্যে একটা সমন্বয় তৈরি করা। তো সেই সমন্বয়ের জায়গায় আমরা সরাসরি সরকারের খুব ভালো সহযোগিতা পেয়েছি। আমি বলবো যে একেবারে প্রম্পট আমরা রেসপন্স পেয়েছি। আপনারা জানেন যে আমরা যখন এয়ারফ্লো নিয়ে আমরা কাজ করলাম, তাতে বলতে আজকে থেকে হয়তো ৬-৭ মাস বা ৮ মাস হবে। তো ইতিমধ্যে কিন্তু আমরা সেই এয়ারফ্লো ৩২০টা মেশিন পেয়ে সেটাও কিন্তু অলরেডি বিতরণ একেবারে শেষ প্রান্তে চলে গেছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ION TV নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।